হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো প্রথমেই কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আগে থেকে হলুদ আর লবণ মাখানো মাছগুলো দিয়ে দিলাম। এবার এক পাশ ভাজা হয়ে গেছে মাছগুলোর, উল্টে দিয়ে আর এক পাশ ভেজে নেব। তো মাছগুলো উল্টে দিলাম, দিয়ে ওই পাশটাও ভাজা হয়ে গেছে। এই মাছগুলো আমি এবার নামিয়ে নেব। এবার এই গরম তেলেই আরও কিছুটা মাছ আছে, সেগুলো আমি ভেজে নেব। তো এই মাছগুলো আমি দিয়ে দিলাম, একই রকমভাবে এই মাছগুলো আমি ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেল। এবার এই গরম তেলেই আগে থেকে হালকা সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো এবার লাল লাল করে ভেজে নেব। তো ওগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে কিছুটা লাল করে ভেজে নেব। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এগুলো আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার এই গরম তেলেই সেদ্ধ করা আলুটাও একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে হালকা লাল লাল করে নেব। তো এগুলোও ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার নামিয়ে নিলাম। এখানে এবার এই গরম তেলে দিয়ে দেব জিরে ফোড়ন। জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব টমেটো। টমেটোটা দিয়ে এবার নাড়াচাড়া করে একটু টমেটোটা ভাজা ভাজা করে নেব। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখানে এবার দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আগে থেকে বেটে রেখেছিলাম আদা আর জিরে, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। দিয়ে এবার মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো মশলাটা বেশ কিছু সময় নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার এখানে আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব, দিয়ে এটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এটা কষানো হয়ে গেছে, এবার হালকা গরম জল এটার মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে এটা একটা ঢাকনা দিয়ে কিছু সময় রান্না হতে দেব। এটা বেশ কিছু সময় হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি খুলে নিলাম। ঢাকনাটা খুলে এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আগে থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দেব। তেলাপিয়া মাছগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আরও কিছু সময় এটা ফুটতে দেবো। এর উপর দিয়ে আমি কিছুটা এবার ধনেপাতাও ছড়িয়ে দেবো, দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আরও কিছু সময় এটা ফুটতে দেবো। ঢাকনাটা দিয়ে দিলাম। এবার কিছু সময় পরে ঢাকনাটা খুলে এবার আরও একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আগে থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম উপর থেকে, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আর একটু ফুটতে দেবো। তো এটা রেডি হয়ে গেছে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো এটা আমি এবার নামিয়ে নেব। এই মাছের ঝোলটা আমি এবার নামিয়ে নিলাম। তো তোমাদের এই ফুলকপি আলু আর তেলাপিয়া মাছের ঝোলটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।